لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ونورنا ونور أبصارنا وشفينا وكريمنا وقوثنا وغيثنا وغياثنا ومستغاثنا ومطلوبنا تعظيما له وتوقيرا، وعلى آله وأصحابه وأهل بيته وشهداء محبته وعلينا معهم أجمعين. أما بعد، فقد قال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। চিন্তা করে দেখো রে মন, রাত্রি গভীর নিশীথে মরণকালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। সময় থাকতে করো মুমিন, পরকালের ভাবনা। সময় থাকতে করো মুমিন, পরকালের ভাবনা। আজরাইল যখন এসে যাবে ভাববার সময় পাবে না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ
सलाम या तुम्हारे वास्ते हम दोनों जहान भूल जाएंगे अगर आवाज़ रूहानी सुना दो या रसूल अल्लाह सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या अगर रानी वगर खानी गुलामम अंत सुल्तानी दिगर चीज़ें नमी दानमो अगसिनी या रसूल अल्लाह सलातुन या रसूल अलैकुम सलामुन या नदारम जुज तुमल जाए नदानम जुज तुम आवाए नदारम जुज तुमल जाए नदारम जुज तुम आवाए तुई खुद साजो सामानम अगसिनी या रसूल अल्लाह सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या नबी सरवरे हर रसूलो वली है नबी सरवरे हर रसूलो वली है नबी राज़दार मालाली है नबी सरवरे हर रसूलो वली है वो नामी के नाम खुदा नाम तेरा वो नामी के नाम खुदा नाम तेरा रऊफुर रहीमो अलीमो अली है नबी राज़दार मालाली है नबी सरवरे हर रसूलो वली है नकीरन करते हैं ताज़ीम मेरी नकीरन करते हैं ताज़ीम मेरी फिदा हो के तुझे पे इज्जत मिली है खुदा नबी राज़दार मालाली है नबी सरवरे हर रसूलो वली है मोहतरम मकाम दिल मजद वाल एहतशाम सम्मानित मुसल्ली किराम पर्दानशीन मा ও বোনেরা रहिमानी व रहिमाकुमुल्लाह अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु महामुनीब अल्लाह जल्ला वालार मजदुहुर आलिशान दरबारे असंख्य अगणित शुक्रिया सिजदा आदाय करছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে বড় ইহসান করে পবিত্র জিলহজ শরীফের এই মহিমান্বিত দিন জুমার দিনে দোয়া কবুলের সময়ে বরকতময় মজলিসে ঐতিহ্যবাহী হজরতে ওয়াইসুল করণী রহমতুল্লাহি আলাইহি জামে মসজিদে এসে বসে
জুমার নামাজ আদায়ের প্রারম্ভে পবিত্র কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করার তৌফিক দান করছেন, সে মনিবের দরবারে আমরা সকলে মোহাব্বতের আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করছি আকা মৌলা রহমতুল্লিল আলামিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুস্তাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকররবিন, মুহিব্বিল ফুকরাই ওয়াল গুরাবাই ওয়াল মাসাকিন, সাইয়্যাহিল মকা, বাঈস কোন মকা, সাহিব আলম নশরা, রাজদার মাওহা, শাহিদ মা তাকা, রসুল আকরম নূরে মুজাসসম, সুলতানে बकरीना, साहिब मुअत्तर पसीना, फैज़ गंजीना, शहनशाह नबुव्वत, आफ़ताब रिसालत, ताजदार ख़त्म नबुव्वत, जलवाए सुबह अज़ल, नूर ज़ात लम यज़ल, मासूम आमिना, अहमद मुजतबा मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लमेর নূরের চরণে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ইসলামের তৃতীয় খলিফা কামিলুল হায়া ওয়াল ঈমান হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন ও কর্ম। আমরা ইনশাআল্লাহ তার জীবনে আলোচনা করব এবং আমরা জানি অনেকেই আজকে 18ই জিলহজ হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত বার্ষিকী। এই ধরাধাম থেকে তিনি আজকের এই দিনে খারেজিদের হাতে তিনি আপন গৃহের মধ্যে শাহাদাত বরণ করেছেন। সেই জন্য আমরা আজকে ওনার জীবন কর্মের আলোচনা করব এবং ওনার জীবনী শুনে আমরা যেন নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, সবাই আমিন। পবিত্র কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, সাদাকাল্লাহু মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল আমিনুল মাকিনুল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত সাহাবায়ে কেরামের প্রশংসা করেছেন পবিত্র কোরআনে। আল্লাহ বলেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুন, মুহাজির ওয়াল আনসার, মুহাজির এবং আনসারদের মধ্যে যারা অগ্রগামী, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, অর্থাৎ ইসলামের প্রাথমিক যুগে কাফেরদের অত্যাচারে আল্লাহর হুকুমে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নির্দেশনায় যে সমস্ত সাহাবায়ে কেরাম নিজের জান মাল, জায়গা, সম্পত্তি, বিটা ত্যাগ করে মক্কা শরীফ থেকে আবিসিনিয়া এবং মদিনা শরীফে হিজরত করেছেন, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এই আয়াত কাদের শানে নাজিল হয়েছে? ইসলামের ইতিহাসে প্রথম পরিবার পরিজন নিয়ে যিনি হিজরত করেছেন তিনি হচ্ছেন হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। অর্থাৎ পরিবারকে নিয়ে একসাথে হিজরত করা, এই খুশনসিবি, এই ত্যাগ বিসর্জন দিয়েছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। কে না চায় তার বাপের বিটাতে থাকতে? কে চায় নিজের ঘর বাড়ি ছেড়ে এমন একটা জায়গায় যেখানে কোনো মানুষের সাথে আগে পরিচিত ছিল না, কোনো মানুষজনের কোনো চেনা পরিচিত ছিল না, কিন্তু সাহাবায়ে কেরাম ছিলেন আল্লাহর এবং আল্লাহ রসুলের নির্দেশনার উপর তারা কুরবান দিয়ে দিতেন। আল্লাহ এবং আল্লাহ রসুলের কথায় তারা সর্বদা নিজের জান মাল সব কিছুকে কোরবান দিতে প্রস্তুত ছিলেন। সুবহানাল্লাহ। তারা ছিলেন সাহাবায়ে কেরাম। এই জন্য তাদেরকে আজকে কিয়ামত পর্যন্ত মুসলমান স্মরণ করছেন একটাই কারণ তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বেলায়
তারা যা চায় আল্লাহ আল্লাহ রসুলের কদমে তারা কোরবান করতে প্রস্তুত ছিলেন। ওই সাহাবায়ে কেরাম থেকে ইসলামের প্রথম, দ্বিতীয়, তৃতীয় নম্বর যিনি খলিফা হযরত উসমান যুন-নূরাইন, অত্যন্ত জলিলের কদর সাহাবী। আল্লাহ রসুল এমন মহব্বত তাকে করতেন, এমন মহব্বত করতেন, তিনি আল্লাহর হাবিবের এত প্রিয় ছিলেন, একে একে দুই সন্তান, কন্যা সন্তানকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্দের মধ্যে দিয়ে আল্লাহ রসুল হযরত উসমান গনিকে যুন-নূরাইন উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ, যুন-নূরাইন অর্থাৎ জু মানে ওয়ালা, নূরাইন মানে দুই নূরওয়ালা, দুই নূরওয়ালা। যেহেতু আল্লাহর হাবিবের কন্যা, আল্লাহ রসুল যেভাবে নূর ছিলেন, রসুল পাকের আওলাদ পর্যন্ত তারাও নূর। আলা হযরত বলেছেন যে তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনি নূর তেরা সব গরানা নূর কা। অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ, আপনার নসল বনসল, আপনি তো নূর, আপনার নসল দিয়ে যারাই আসবেন প্রত্যেকেই নূর। সুবহানাল্লাহ, তারা প্রত্যেকেই নূরের টুকরা। এই জন্য আজকের ইসলামের ইতিহাস, আপনি যেখানে যেই ইসলামের ইতিহাসের বই পড়বেন, যদি জিজ্ঞেস করেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি কি, সবাই বলবে যুন-নূরাইন। যুন-নূরাইন, দুই নূরের অধিকারী। যুন-নূরাইন অর্থ হচ্ছে দুই নূরের অধিকারী। তো দুই নূর কি, যে তাকে যে যুন-নূরাইন দুই নূরের অধিকারী বলছে, তিনি কোন দুই নূর হাসিল করেছেন? তো বলছে তিনি আল্লাহর হাবিবের দুই নূর অর্থাৎ দুই কন্যা সন্তানকে বিবাহ করেছেন। দুই নূর, হযরতে রুকাইয়া ইন্তেকালের পরে হযরতে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব উসমান যুন-নূরাইনের আব্দের মধ্যে দিয়েছিলেন। এবং আল্লাহর হাবিব এটাও বলেছেন যে লাউ কানাত ইন্দি সালানিসাতান লাযাওয়াজতুহা উসমান। হে উসমান, আমার তো আর মেয়ে নাই, যদি আমার 3 নম্বর একটা মেয়ে থাকতো, এটাও আমি তোমাকে বিয়ে দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে কত মহব্বতের মানুষ ছিলেন হযরতে উসমান যুন-নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে একটা বিষয় আমরা স্পষ্ট বুঝতে পারি, রসুলের দুই কন্যাকে বিয়ে করার কারণে হযরত উসমান যুন-নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকলেই একেবারে নির্দ্বিধায়, সব ঘরানার মানুষই বলে যে যুন-নূরাইন, তার উপাধি হচ্ছে দুই নূরের মালিক। আচ্ছা, যার কন্যা সন্তান নূর, তো তিনি কি হবেন? যার কন্যা সন্তান নূর, তাহলে যার কন্যা সন্তান নূর, তাহলে যার থেকে যে নসলে এসেছেন, যে রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা বিভিন্ন ইখতিলাফ করি রসুলের পাকের শান আজমতের উপর, যে রসুলের পাক কি নূরের তৈরি নাকি মাটির তৈরি, নাউজুবিল্লাহি মিন যালিক। এই ধরনের প্রশ্ন উম্মতে মুহাম্মদী করে স্পর্ধা মানে দেখিয়েছে। এটা বদনসিব একজন উম্মত। সাহাবায়ে কেরামের যুগে এই ধরনের ইখতিলাফ ছিল না, কারণ সাহাবায়ে কেরাম নির্দ্বিধায় মেনে নিতেন যে রসুল নূরের তৈরি। এই জন্য তাদের মধ্যে কোনো কি ছিল না, দ্বন্দ্ব ছিল না। পরিবর্তিতে যখন খারেজি, রাফিজি, শিয়া বিভিন্ন ভ্রান্ত দল বের হতে লাগলো, তখন আল্লাহর হাবিবের জাত আকদাসের উপর, জিসমে আথার উপর বিভিন্ন রকমের মন্তব্য করে, বিরূপ মন্তব্য করে তারা নিজেদের আমল নামাগুলো বরবাদ করতেছে। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন, সবাই বলে আমিন। তাহলে যার দুই কন্যা নূর, তাহলে আল্লাহ রসুল একেবারে নির্দ্বিধায় নূরের তৈরি। কিসের তৈরি? নূরের তৈরি। পবিত্র কুরআন আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন যে কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আমায় আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে দুইটা জিনিস এসেছে, একটা হচ্ছে নূর মানে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরটা হচ্ছে কিতাব মানে কোরআন। এটা স্পষ্ট ঘোষণা। যাক, তো হযরতে উসমান যুন-নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পিতা হযরত আফফান
ইবনে আবুল আস এবং মাতা হচ্ছে আরওয়া বিনতে কুরাইশ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে তার বংশ নবম পুরুষে গিয়ে মিলিত হয়, অর্থাৎ আল্লাহ রসুলের নসলের নবম পুরুষে গিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা নসলের সাথে মিলে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভেলাদত শরীফের 6 বছর পরে মক্কা শরীফে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করেন। 6 বছর পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম মুসলমান, যিনি আল্লাহ রসুলের দাওয়াত কবুল করেছেন। এরপরে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দাওয়াত পেয়ে যাদেরকে পৌঁছেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইসলামের দাওয়াত দিলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথেই ইসলাম ধর্ম কবুল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ইসলাম সিদ্দিক আকবরের দাওয়াতে তিনি ইসলাম ধর্ম কবুল করেছেন এবং তার ব্যাপারে অসংখ্য হাদিসে পাক এসেছে, যেটা অর্থাৎ উসমান গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারকে নিয়ে প্রথমে আবিসিনিয়া হিজরত করেছিলেন, এরপরে তিনি মদিনা শরীফে হিজরত করেন। দুই হিজরতের মালিক হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। আবিসিনিয়ায় প্রথম, এখান থেকে আবার মদিনা শরীফে, যে মদিনা শরীফের কোনো চেনা পরিচিত কেউ ছিল না, পরিবার পরিজন নিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা শুধুমাত্র আল্লাহর হাবিবের নির্দেশনায় তিনি চলে গেলেন। যাওয়ার পর এখানে আশেপাশে মানুষজন চিনে না, কোথায় থাকবে? মুহাজির, যারা মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে তাদেরকে বলা হয় মুহাজির। মদিনা শরীফে যারা নিজেদের জায়গায় ছিলেন, আল্লাহর হাবিবকে যারা বরণ করে নিয়েছেন, তাদের নাম, যে সমস্ত সাহাবী, তাদেরকে বলা হয় আনসার। ইসলামে 2 ধরনের সাহাবী, একটা হচ্ছে মুহাজির আর একটা হচ্ছে কি আনসার। উভয়ের ভূমিকা অপরিসীম ইসলামের ইতিহাসে। এক সাহাবী, মুহাজির সাহাবী যারা, তারা নিজেদের বাড়ি ভিটা সব কিছু ত্যাগ করে হিজরত করেছেন, সফর করেছেন মদিনা পাকে। আর মদিনা শরীফে থাকা সাহাবায়ে কেরাম ওই মুহাজির সাহাবীদেরকে নিজের ঘরের 2 ঘন্টা জায়গা থাকলে 1 ঘন্টা জায়গা আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টিতে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের যুগে ভাই ভাইকে হক দিতে চায় না, যেটা পাওয়ার সেটা দিতে মানে কত ধরনের বিষয়, একটা যার যে হক, সে হক দিতে আমরা মানে বিভিন্ন রকমের আমরা তালবাহানা করি। আর সাহাবায়ে কেরাম যারা আনসারি সাহাবী, তাদের সাথে কোনো রক্তের সম্পর্ক ছিল না, মুহাজিরের সাথে কোনো রক্তের সম্পর্ক ছিল না, কিন্তু তারা এটা না থাকা সত্ত্বেও আল্লাহর হাবিবের একটা কথা বলে, কে আছো আমার সাহাবায়ে কেরামকে, মানে যারা মুহাজির তাদেরকে বলে এক একজনকে বাই করে নাও। তখন একজন সাহাবী একজন মুহাজির ভাইকে নিয়ে বলে, এটা আমার ভাই। বাই করার পরে নিজের 2 ঘন্টা জায়গা থাকলে 1 ঘন্টা জায়গা দিয়ে দিলেন। এভাবে মুহাজির সাহাবীকে আনসারি সাহাবীরা, আনসার মানে সাহায্যকারী, যেহেতু তারা মুহাজির ভাইদেরকে সাহায্য করেছেন, এই জন্য ওনাদেরকে বলা হয় আনসার। ওনাদেরকে আনসার বলা হয়, এই জন্য ওনাদের শান ও মান অপরিসীম। এরপর মদিনা শরীফে যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা হিজরত করলেন, তিনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন, বর্তমান যুগে কোটি কোটি টাকার মালিক। ওনার যে সম্পদ ছিল বর্তমান হিসাব করলে দেখা যায় কোটি টাকার প্লাস, কোটি প্লাস। সবচাইতে দানবীরের খাতায় যিনি নাম লিখিয়েছেন আল্লাহর হাবিবের জবানে, তিনি হচ্ছেন হযরতে ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। একদিন ইহুদিদের একটা কূপ ছিল, এটাকে বলে বীরে রুমা। কূপের নাম হচ্ছে বীরে রুমা। ওখান থেকে সবাই, যেহেতু এখানে পানির সংকট বেশি ছিল, মুসলমান ইহুদি সবাই ওই কূপ থেকে পানি নিত পান করার জন্য। কিন্তু ওই বীরে রোমাটা ছিল ইহুদিদের মালিকানায়, অর্থাৎ মুসলমানদের মালিকানায় ছিল না।
তো দেখা গেল একটা পর্যায়ে গিয়ে ইহুদিরা হিংসার বশীবর্তী হয়ে মুসলমানদেরকে পানি দেওয়া বন্ধ করে দিল। এরকম অনেক মানুষ আছে না, মানুষকে কষ্ট দিতে আনন্দ ফিল করে, আনন্দ অনুভব করে, বলে আর রাস্তা হারিয়ে তার তিনি আমার রাস্তায় যাইতে পারবে না, কেন? এটা আমার জায়গা। তোমার রাস্তা দিয়ে হাঁটলে যে মানুষ গিয়ে যে সৎকায় জারিয়ার সব পাবে, ন্যূনতম জ্ঞান আমাদের সেটা নাই। মরার পরে যে 3.5 হাত মাটির নিচে থাকতে হবে, এই 3 হাত মাটি ছাড়া আর বেশি বড় করা যাবে না, ছোটও করা যাবে না, যে সাইজ, এটার চিন্তা আমাদের কারো নাই। কিন্তু আমরা মানুষকে হাঁটতে দেই না, শুধু এক হাত ছেড়ে দিলে মানুষ হাঁটলে একটু সহজ হয়, উপকার হয়। এই বিবেকবোধ আমাদের থেকে হারিয়ে গিয়েছে, অনেক আগেই দাফন হয়ে গিয়েছে। আমাদের এখন মনুষ্যত্ব দাফন হয়ে পশুত্ব কাজ করছে সবার অন্তরে অন্তরে। ভালো মানুষ আছে, এরকম অনেকে আছে এরকম জায়গা ছেড়ে দিয়েছে, কিন্তু বেশিরভাগই দেখা যায় হাঁটতে দেয় না, জালেম। আল্লাহ পাক এদের থেকে আমাদের হেফাজত করুন, সবাই বলে আমিন। মানব সেবা যে কত উত্তম সেবা, কত ফজিলতময়। আল্লাহ বলছেন ইরহামু মানফিল আরদ, জমিনবাসীদের উপর তোমরা রহম করো। ইরহামু ইয়ারহামুল্লাহ, ইয়ারহামু মানফিস সামা, আসমানবাসী তোমাদের উপর রহম করবে। আমরা যদি জমিনবাসীদেরকে উপর রহম করি, উপর থেকে আমাদের উপর রহমত আসবে। আমরা যদি জুলুম করি, উপর থেকে আযাব আসবে। আজকে আমরা আযাবের শিকার, চারিদিকে আমরা আযাবের শিকার। দুর্ভিক্ষ, খরা, গরম, সব কিছু এগুলো আমাদের নিজেদের অর্জিত কর্মফল। আমরা যত গুনার মাত্রা বাড়িয়ে দিচ্ছি, তত আযাব নাজিল হচ্ছে, বিভিন্ন ধরনের আযাব, চতুর্মুখী আযাব। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, সবাই বলে আমিন। তাহলে দেখুন, বীরের উমা এই কূপ, যখন ইহুদিরা হিংসার বশীভূত হয়ে মুসলমানদেরকে পানি দেয়া বন্ধ করে দিল, পানি দেয়া বন্ধ করে দিয়েছে। এখন আল্লাহর হাবিবের সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারে এসে সবাই অভিযোগ করল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তৃষ্ণার্ত, অনেক কষ্ট পাচ্ছি, ইহুদিরা আমাদেরকে পানি দেয় না, এদের মালিকানা, এরা আমাদেরকে পানি দিতে চায় না, বন্ধ করে দিয়েছে। তখন আল্লাহর হাবিবের রহমতের জোয়ার জোশ মেরেছে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের মজলিসের সামনে বলে দিলেন উচ্চ আওয়াজে, হে কে আছো, এই কূপটা ক্ষয় করবে একটা জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ বলেন, জান্নাতের একটা জান্নাতের বিনিময়ে এই কূপটা কিনবে, কে আছো তোমাদের মধ্যে? তখন বিনা নির্দ্বিধায় হযরত উসমান ইবনে আফফান যুন্নুরাইন রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আমি হাজির ইয়া রাসূলুল্লাহ, আমি এই কূপটা ক্রয় করে দিব জান্নাতের বিনিময়ে। আল্লাহ রসুল বলছেন, মাইয়াশরি বীরের উমা ফালাহুল জান্নাহ, যে এই বীরের উমা খরিদ করে দিবে যে কেউ মুসলমানদের জন্য, ফালাহুল জান্নাহ, তাকে আমি রসুল একটা জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুস্পষ্ট হাদিস শরীফ। তাহলে জান্নাত দেয়ার মালিক তো আল্লাহ, হাদিস বলছে রসুল দিচ্ছেন। বড় সেন্সিটিভ বিষয়। এখানে মুসলমানরা অ্যাক্সিডেন্ট করে বসে, মুসলমানরা এখানেই না বোঝার কারণে ঈমান হারা হয়ে যায়। কিন্তু রসুল স্পষ্ট ভাষায় বলছে, যে বীরের উমা ক্রয় করে দিবে তাকে আমি জান্নাত দিব। তার মানে জান্নাতের প্রকৃত মালিক আল্লাহ, আর আমার আল্লাহ রসুলকে মালিক বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কিসের জন্য? বন্টন করার জন্য। কিসের জন্য? জান্নাতের মালিক আল্লাহ, বন্টন করার মালিককে রসুল। রসুল যাকে চায় তাকে জান্নাত দিতে পারেন। সুবহানাল্লাহ। এই ক্ষমতা দিয়েছেন আল্লাহ, রসুলকে জান্নাত বন্টন করার ক্ষমতা দিয়েছেন। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনে নিলেন, যেটা এই কূপের দাম যত ছিল তার চেয়েও আরো দ্বিগুণ মূল্যে। এরা দ্বিগুণ মূল্য চেয়ে বসে, বলা কত চাও? বলা আমি 100 দিনার। তার দ্বিগুণ মূল্যে এই খরিদ করার পরে এখন তার ইহুদিদের নাই, এটার ব্যবহার কে করবে? তখন উসমান রাদিয়াল্লাহু বললেন, আল্লাহর হাবিবের নির্দেশনায়
যে যদিও বা এটা মুসলমান ক্রয় করেছে, কিন্তু আজকে থেকে ইহুদিরাও এখান থেকে চাইলে পানি পান করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে উত্তম জবাব যে তারা পানি বন্ধ করে দিয়েছে। আর মুসলমানদের নিদর্শন কি? মুসলমানরা কেউ যদি আঘাত করে তাকে আঘাতের পরিবর্তে একটা ফুল উপহার দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, তোমাকে কেউ যদি কষ্ট দেয় তুমি তার একটা ভালো করে দাও। এইগুলো দেখে দেখে তো হাজার হাজার কাফের মুসলমান হয়েছেন। এই মুসলমানদের এই সাহাবায়ে কেরামের আদর্শ দেখে হযরত উসমান রাদিয়াল্লাহু বললেন, এই কূপটা আমি ক্ষয় করেছি, কিন্তু আজকে থেকে এটা সমস্ত মানুষের জন্য, এটা মুসলমান হোক ইহুদি হোক সবাই পানি পান করতে পারবে। আজকে আমরা ভাই ভাইকে পানি দিই না, আছে কি না? জালেম বলে না, মিটার পানির মোটর বসাইছি আমি, তুমি কিভাবে পানিকে পান করবে? আমরা পানি দেই না, পানি বন্ধ করে দেই। মুসলমানদের জন্য পানি বন্ধ করে দেয়। তৎকালীন ইহুদিরা মুসলমানের জন্য পানি পান বন্ধ করে দিয়েছিল, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা কিনে সবার জন্য উন্মুক্ত করেছে। আর আজকে আমরা মুসলমানদেরকে কাটা দিতে প্রস্তুত, মুসলমানদের ক্ষতি করতে আমরা প্রস্তুত। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা একবার জান্নাত নিয়ে নিলেন, আরেকবার জান্নাত কিনেছেন আল্লাহ রসুল থেকে, দুনিয়াতে থেকে জান্নাত কিনা। এটা আল্লাহর হাবিবের শান ও আজমত। আরেকবার তাবুকের যুদ্ধ, তখন রোমানদের সাথে যুদ্ধ হবে, দূরের পথ, সৈন্যর সংখ্যা নাই, টাকা নাই, সম্পদ না, কিছুই নাই মুসলমানদের, একাত অভাব, টাকা পয়সা কিছু নাই, অস্ত্র সজ্জ, তরবারি, উট কিছুই ছিল না। তা আল্লাহ রসুল খুবই পেরেশান হয়ে গেলেন যে এদের সাথে তো যুদ্ধ, এরা তো যুদ্ধের জন্য আমাদেরকে ডাক দিয়েছে, আহ্বান করছে, রোমিওরা, এদের সাথে যুদ্ধ কিভাবে করব। তখন আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বলে দিলেন, তোমরা যে যত পারো যার সামর্থ্য অনুসারে দান করো। একজন সিদ্দিক আকবর পোড়া ঘরের সম্পদ সব নিয়ে আসলেন, ফারুক আজম সম্পদের অর্ধেক নিয়ে আসলেন, আর উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কদমে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 1000 উট এই যুদ্ধের জন্য দিব। সুবহানাল্লাহ। 1000 উট মানে বুঝতেছেন? আমি বললাম না, আজকের এই সম্পদ উসমান রাদিয়াল্লাহু তাআলার সম্পদ যদি এই বর্তমানে হিসাব করা হয় কোটি টাকার উপরে, 1000 উট শুধু যুদ্ধের জন্য তিনি দান করেছেন। এরপর 100 ঘোড়া যুদ্ধের জন্য, বিপুল স্বর্ণ মুদ্রা আল্লাহ রসুলকে আল্লাহর কদমে এসে কোরবান করে দিলেন। তখন আল্লাহ রসুল বেশি খুশি হয়েছিলেন যে উসমান মা আমিলা বাদাল ইয়ম, আজকের পর থেকে উসমান যেটাই করুক সে তার জন্য জান্নাত কনফার্ম। সুবহানাল্লাহ। তার জন্য জান্নাত আমি রসুল লিপিবদ্ধ করে দিলাম, তার এই দানের কারণে, সখাওয়াতের কারণে। তাহলে এখান থেকে আমাদের অনেক কিছু শিকার আছে। তার 2টা স্পেশাল বৈশিষ্ট্য ছিল। হযরত উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু 2টা স্পেশাল বৈশিষ্ট্য। একটা হচ্ছে তিনি দানে তিনি সর্বোচ্চ পর্যায়ে ছিলেন, আল্লাহ রসুল বেশি খুশি হতেন। দ্বিতীয়ত হচ্ছে তার লজ্জাশীলতা, আল্লাহ রসুল পর্যন্ত তার থেকে লজ্জা করতেন। তার এত হায়া ছিল। একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফ আল্লাহ রসুল বসা ছিলেন, শোয়া অবস্থায় সিদ্দিক আকবর এজাজত চাইলেন বাহির থেকে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি ঢুকবো? আল্লাহ রসুল যেভাবে ছিলেন শুয়ে, ওভাবে মা আয়েশাকে বললেন, অনুমতি দাও, আসতে বলো। তখন আবু বকর সিদ্দিক প্রবেশ করলেন। এরপর কিছুক্ষণ পর ফারুক আজম এজাজত চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি প্রবেশ করব? তখন আল্লাহ রসুল বলছেন, দাও এজাজত। তো এরপরে উসমান গনি যখন এজাজত চাইলেন, আল্লাহ রসুল বলছেন, দাঁড়াও, এখন দিও না। আল্লাহ রসুল উঠে বসলেন। উঠে বসে কাপড় চোপড় মানে একটু ঠিক করে নিলেন। তখন মা আয়েশা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি, আমার বাবা আবু বকর আসলো, আপনি যেভাবে শোয়া ছিলেন ওভাবেই ছিলেন,
ফারুক আজম আসলো যেভাবে ছিলেন, কিন্তু উসমান গনি আসার পরে আপনি উঠে মানে আলাদাভাবে কাপড় চোপড় যা আছে তা ঠিক করে নিলেন। তখন আল্লাহর হাবিব বলছেন, হে মা আয়েশা, আলা আস্তাহি মিন রজুলিন তাস্তাহি মিনহুল মালাইকা, বলে আমি কি ওই ব্যক্তির সাথে লজ্জাবোধ করব না যার থেকে ফেরেশতারাও লজ্জা করে? সুবহানাল্লাহ, যাকে দেখে ফেরেশতারা পর্যন্ত লজ্জা করে। কামিলুল হায়া ওয়াল ঈমান, যার উপাধি পরিপূর্ণ হায়ার অধিকারী যিনি, তিনি হচ্ছেন উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। বলে আমি কি লজ্জাবোধ করব না? তাহলে দেখুন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কত উঁচু মাপের সাহাবী ছিলেন। আজকে এই দুইটা গুণ যদি আমরা নিজেদের জন্য আবশ্যক করে নেই, আমাদের জীবন সুন্দর। কয়টা? দুইটা। একটা হচ্ছে তার হায়া। আজকে বেহায়া নির্লজ্জতা যত দিন বাড়ছে আমাদের উপর আযাব আসছে। আজকের ছেলে সন্তান যারা আছে, আমরা আমাদের ছেলে সন্তানদের থেকে আদব কায়দা তরবিয়ত শেখানো থেকে অনেক দূরে। আমরা পরিপূর্ণ যে একটা লজ্জা, কিভাবে আদব তরবিয়ত শেখাতে হয় ইসলামী, এগুলো আমরা শেখাই না আমাদের সন্তানদেরকে। যার কারণে আমাদের সন্তানরা মুরব্বীদের সামনেও হাফ প্যান্ট পরে হাঁটে, কিন্তু ও বালেগ, প্রাপ্তবয়স্ক। কিন্তু তোমার লজ্জা করার, তুমি যে সতর দেখাচ্ছ, বলে এগুলো তো আমার পারিবারিক শিক্ষা ছিল না, আমার পরিবার এটা শিক্ষা দেয় না, আমি কেন লজ্জা করবো? এটা স্বাভাবিক বিষয়, এটা আধুনিক বিষয়। হাফ প্যান্ট পরে হাঁটা এটা নাকি আধুনিক বিষয়। আধুনিক কোনটা? বলে আধুনিক বলা হয় যে কোনটা, যেটা ইহুদি নাসারারা করে এটাই হচ্ছে আধুনিক। পশ্চিমারা ইহুদি নাসারারা যেই সিস্টেমে চলে ওটা হচ্ছে আধুনিকতা। অথচ এদের পশ্চিমাদের আধুনিকতাই আসলে নির্লজ্জতা, সেটা আমরা বুঝি না। আমরা সেটা বুঝি না। তাদের বেহায়াপনাকে আমরা আধুনিক। আমাদের বাঙালিদের অবস্থা হলো, তাদের বেহায়া যত বাড়ে আমাদের বাঙালিরা তারা আরো বেশি ঝুঁকে। বিভিন্ন রকমের আপনি দেখবেন সেলুনে চুলের স্টাইল, একটা চুল কাট। এই সামনে আবার আপনাদের বিশ্বকাপ আসতেছে, দেখবেন ছেলে ফুলাফাইনদের চুলের স্টাইল দেখে আপনি স্ট্রোক করবেন, আপনার হার্ট অ্যাটাক হয়ে যাবে এদের চুলের স্টাইল দেখে। বলে এটা 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 কোন চুল? বলে এটা এই স্টাইল, অমুকে অমুকে এরকম রাখে, আর একটা রাখবে এরকম। মানে বিভিন্ন রকমের চুল রাখা, মানে তাদের নির্লজ্জতার একেবারে চরম পর্যায়ে তারা চলে গিয়েছে। চুল রাখার স্টাইল আপনি দেখি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ধরনের চুল রাখতেন। কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে চুল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক মাথা থেকে নিয়ে একটা চুল আসতো ঘাড় পর্যন্ত, এটা একটা অবস্থা। ঘাড় মোবারক পর্যন্ত আল্লাহর হাবিবের চুল মোবারক ছিল। জুলফে ওয়াল্লাইল, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল মোবারক উড়তো, এটা একটা। আরেকটা হচ্ছে কান বরাবর, যেটাকে আমরা বাবরি কাটা বলি। এটাকে কি বলি? বাবরি কাটা। কান বরাবর আসতো চুল, সামনের থেকে চুলগুলো এসে বাবরি কান বরাবর আসবে, কানের লতি। আরেকটা চুল হলো স্বাভাবিক, মানে পিছনে সামনে পুরা সাইডে সমান, পুরার মাথার সমান। এই 3 ধরনের চুল রাখা, যারা অন্য কোনো চুল রাখা ইসলাম এটা সাপোর্ট করে না। এবং কি আল্লাহ রসুল এটা মানা করেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কুদা, যে সমস্ত ছেলেরা মধ্যখানে চুল রাখে আশেপাশে চুল কাটি ফেলে, এটাকে আল্লাহ রসুল নিষেধ করেছেন। বলে এগুলো ইহুদিদের সংস্কৃতি। খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা নাসারা এবং ইহুদিদের বিরোধিতা করো। ইহুদিরা যেরকম করে তার বিরোধিতা করো। এখন আপনারা দেখবেন এদের বিরোধিতা করছি নাকি তাদের নিয়মে আমরা আরো পদাঙ্ক অনুসরণ করছি। আজকের ছেলেরা, আমরা দেখতাম ছোটবেলায় বাবা এসে সন্তানকে নিয়ে সেলুনের দোকানে নিয়ে যেত, বলে চুলগুলো একেবারে কি ছোট করে দিবেন, লম্বা রাখার প্রশ্নই ওঠে না। এই মায়ের তৎকালীন সন্তানরা আদববান হয়েছে,
এই শিক্ষা যে পেয়েছে ওই ছেলে বড় হওয়ার পরও এই ধরনের চুল রাখতো। যে চুল এখন আপনি দেখলে আমি যেটা বললাম অবস্থা খারাপ, মানে হার্ট অ্যাটাক করার পর্যায়ে চলে যাবে এই ধরনের চুল। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, আমিন। তাহলে এই ধরনের ইহুদি নাসারার আমরা সংস্কৃতি নয়। আজকে আমরা উসমান জুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি অনুসরণ করতে চাই, একটা হচ্ছে নির্লজ্জতা আমরা ছেড়ে দিতে হবে। নির্লজ্জতা, বাবার সামনে গান গাইতে পারে ছেলে, বলে এটাতে লজ্জা লাগে না, কিন্তু বাবার সামনে বাবাকে একটা সালাম দিকে আমাদের লজ্জা লাগে। তাহলে বিষয়টা কেমন? গান গাইলে সমস্যা নাই, বাবার সামনে গালি দিলে সমস্যা নাই, বাবা ছেলে একেবারে নির্দ্বিধায় গালি দিতে পারে, মানে কোনো সমস্যা নাই, এটা কিসের? কিন্তু সালাম, বাবাকে একটা সালাম দাও, পায়ে ধরে সালাম করো, ওরে বাবা তার লজ্জাটা আর খুঁজে পাওয়া যায় না। এগুলো হচ্ছে একেবারেই মানে ইসলাম থেকে এত দূরে সরে গিয়েছে মুসলমান। সুতরাং আমরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দুইটা গুণ আজকে নিজের জন্য রাখেন। একটা হচ্ছে হায়াত, লজ্জাশীলতা, আর একটা হচ্ছে কি? দানশীলতা, দান। হযরতে পরিশেষে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নসিহত করেছেন, ওই নসিহত দিয়ে আমার বক্তব্য শেষ করব। হযরত উসমান জুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, মান হাফিজাস সালাওয়াতিল খামসা লিওয়াক্তিহা ওয়া দাওয়ামা আলাইহা। বলে যে ব্যক্তি, উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে নিজের জন্য আবশ্যক করে নিবে, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে এবং তার উপর সে দায়েম থাকবে, দুনিয়ার যা কিছু হয়ে যাক, কিন্তু সে নামাজের টাইমে নামাজটা যদি আদায় করে নেই, তাহলে আকরামাহুল্লাহু বিতিসঈ কারামাত, আল্লাহ তাআলা তাকে 9টি সম্মান দান করবে। সুবহানাল্লাহ। বলেন কয়টা? 9টা। 9টার মধ্যে একটা হচ্ছে আউয়ালুহা ইউহিব্বুহুল্লাহ, আল্লাহ তাকে ভালোবাসবেন। এটার চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারেন? আল্লাহ যাকে ভালোবাসে তার এছাড়া এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? তার কোনো আর টেনশন নাই, আল্লাহ যাকে ভালোবাসবেন। তাহলে প্রথম যে সম্মান আমরা আল্লাহর পক্ষ থেকে পাবো যদি নামাজকে আমরা ঠিকভাবে আদায় করে, একটা হচ্ছে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, আর একটা হচ্ছে ওয়ায়াকুনু বাদনুহু সহিহা, বড় সড় রোগ ব্যাধি থেকে সে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। মানুষ বিভিন্ন, এখন আপনি মেডিকেলে গেলে দেখবেন মানুষের কি হাল, ক্যান্সার হসপিটাল এখানে সেখানে দেখলে অবস্থা খারাপ, কিন্তু আপনি যদি 5 ওয়াক্ত নামাজ রেগুলারলি পড়েন, বৈজ্ঞানিক দৃষ্টিকোণে তো অনেক ফায়দা। আপনি যে 5 ওয়াক্ত 5 বার যে আপনি ওযু করছেন, আপনার নাকে চোখে যে ময়লাগুলো 5 ওয়াক্ত 5 বার ধোয়ার কারণে এক বেনামাজি আর নামাজির মধ্যে সুস্থতার দিক দিয়ে আকাশ পাতাল ডিফারেন্স। সুবহানাল্লাহ। একজন নামাজি যে পরিষ্কার থাকে, পাক পবিত্র থাকে, কিন্তু ওই বেনামাজির কাছে এটা থাকে না। বিভিন্ন রকমের ভাইরাস তার হাতে মুখে চোখে, কিন্তু ওযুর কারণে যে নামাজি সে এগুলো থেকে রক্ষা পায়। সুবহানাল্লাহ। আর রোগটা একদিনে হয় না, আস্তে 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 ব্যাকটেরিয়াটা বড় আকার ধারণ করে। আমরা মনে করি কি হচ্ছে, কিন্তু ভিতর যে আপনার এগুলো শেষ, ভিতরের জিনিসগুলো একেবারে টেম্পার লস হয়ে যাচ্ছে, আপনি নিজেও জানেন না। যে নাপাকগুলো, যে ব্যাকটেরিয়াগুলো চোখে মুখে নাকে ঢুকে আমাদের ভিতরে ক্ষতি করছে, এগুলো তো আস্তে আস্তে, এটা তো হচ্ছে স্লো পয়জন, মানে নীরব, আস্তে আস্তে ঘাতক, নীরব ঘাতক। এরপর 3 নম্বর হচ্ছে ওয়াতাহারুসুহুল মালাইকা। 3 নম্বর আপনার সম্মান আল্লাহ দিবেন 5 ওয়াক্ত নামাজের বদৌলতে, ফেরেশতারা আপনাকে হেফাজত করবে। কিরকম হেফাজত? আপনি গুনাহ করতে চাইবেন, ফেরেশতারা একটা পর্দা দিয়ে দিবেন, করিস না, তুই এখন নামাজ পড়বি। গুনাহ করতে ইচ্ছুক কিনা, এখন তো নামাজের ওয়াক্ত, আজান দিবে, যে বেনামাজি বলে তোর আজান আসে আর কি আসে, মোবাইল টিপতেই আসে, গুনাহ করতেই আসে। আর যে নামাজি সে বলে না তুই এখন নামাজ পড়বি, আপনাকে ফেরেশতারা গুনাহ থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ। 4 নম্বর হচ্ছে ওয়াতানজিলুল বারাকা ফি দারিহি, তার ঘরের মধ্যে অপরিণীয় বরকত। টাকা কম কামাবে, আয় রোজগার কম, কিন্তু তার টাকার মধ্যে বরকত বেশি, এগুলো বরকত হয়ে যাবে। টাকাগুলো আপনি মানে শেষ, কম টাকা কিন্তু শেষ হবে না, আর অনেকে বেশি টাকা এক টানে চলে যায়। 5 নম্বর ওয়াজহারু আলা ওয়াজহি সীমা সালিহিন, তার চেহারার মধ্যে একটা জান্নাতি মানুষের চেহারা নূরের আলোক বর্তিকা বর্তাবে। সুবহানাল্লাহ।
চেহারা বরকতময় রোশন হয়ে যাবে। চেহারা কালো হতে পারে কিন্তু তার চেহারা নূরানিয়ত বেড়ে যাবে। 6 নাম্বার ওয়াইউলাইয়িনুল্লাহু কলবাহু, তার কলবকে আল্লাহ নরম করে দিবে। আজকে মানুষ জুলুম করছে, মানুষের ক্ষতি করছে, কেমনে? বেনামাজ, নামাজ না থাকার কারণে। কি যে 5 ওয়াক্ত নামাজি, সে কখনো অন্যকে ক্ষতি করবে না, অন্তর নরম হয়ে যাবে, যেহেতু সে 5 ওয়াক্ত 5 বার আল্লাহর দিদারে আছে। সুবহানাল্লাহ। 7 নাম্বার ওয়ায়ামুরু আলা সিরাত কাল বারকিল লামে, সে ফুলসিরাত পার হবে এক ফলকেই। ফুলসিরাতে অনেকে আস্তে আস্তে হাঁটবে, অনেকে পড়ে যাবে জাহান্নামে, কিন্তু যে 5 ওয়াক্ত নামাজের হেফাজতকারী সে এক পলকেই ফুলসিরাত পার হয়ে যাবে। 8 নাম্বার ওয়ায়ুনজিহিল্লাহু মিনান নার, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। 9 নাম্বার ইউনজিলুহুল্লাহু ফি জাওয়ারিল্লাযিনা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, বলছেন আল্লাহ তাআলা তাকে এমন ব্যক্তিদের সাথে রাখবেন যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কিয়ামতের ময়দানে যাদের ব্যাপার কোনো ডর থাকবে না, ভয় থাকবে না, ওই সমস্ত বান্দাদের সাথে ওই নামাজিকে রাখবে। সুবহানাল্লাহ। তাহলে এই 9টা সম্মান আমরা পাবো আল্লাহর পক্ষ থেকে যদি আমরা 5 ওয়াক্ত নামাজকে আঁকড়ে ধরি। এটা মাথায় রাখবেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকে 4 রাকাত কবলা জুমা আদায় করুন।